নবীর আর একজন সাহাবা রক্তের দিকে তাকিয়ে বলে, ওরে মালিক, এগুলো কার রক্ত গো? ও রক্ত দেখে মনে হয় আমার দয়ার নবীর রক্ত ছাড়া কারো রক্ত হবে না। নবীর ওই সাহাবা জিভটা বের করে দিছে, রক্তপান করবে। আমার নবী কই, সাহাবা রক্তপান করলি না, আমার মালিক আমার আল্লাহ তাআলা তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়ে দিছে। এদিকে খবর হয়ে গেছে কুতিলা মুহাম্মদ। আবু বকর পাগল হয়েছে নবীর লেগে, ওমর পাগল হয়েছে, নবীর সাহাবারা নবীর জন্য পাগল হয়ে গেছে। আরে নবীর শহীদের কথা শুই না, হযরত ওমর, হযরত আলী পাহাড়ের টিলায় উঠে আল্লাহরে ডাক দে, আল্লাহ ঈসা নবীর মতো নবীরে তুমি আসমানে তুইলা নিও না, আল্লাহ তুমি আমাদেরকে এতিম বানিয়ে দিও না। জোরে কোন সুবহানাল্লাহ ছিলেন, মারহাবা কর। একদিন হযরত আবু বকর সিদ্দিক রে আমার নবী ডাক ডাক, আবু বকর তুমি শোনো, আমার উম্মতের ভিতরে এমন কিছু লোক আছে তারা দোয়া করার সাথে সাথে আল্লাহ তাদের দোয়া কবুল করবে। জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। তা আবু বকর সিদ্দিক কইলেন, নবী গো এই ধরনের কি আছে একটু বলবেন কি আপনি? আল্লাহর হাবিব বলেন, আবু বকর আমার ওয়াজ নিয়ে যদি আল্লাহর কাছে মোনাজাত করে যা চাবে আমার আল্লাহ দিয়ে দিবে। জোরে কর না সুবহানাল্লাহ। আবু বকর আমার ওয়াজ নিয়ে তালাশ করে খুঁজো, তার কাছ থেকে তুমি দোয়া নিয়ে। সুবহানাল্লাহ কর না। আমার ভাইরা খেতাবের মধ্যে আছে, ও আমার ভাইরা, ও বন্ধু, কাবাগরের সামনে হাজার হাজার মানুষ একবার একত্র হয়েছে। কাবাগরের সামনে একত্র হয়েছে কেন হয়েছে? ওই যুগে ওই এলাকায় ভাই বৃষ্টি হয় না, এই যে মুসা নবীর মতো বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে হাজার হাজার মানুষ কাবাগরের সামনে তারা দাঁড়িয়ে গেছে। আমার ভাইরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু আল্লাহ বৃষ্টি দান করেন। আমার ভাইরা কিতাবের মধ্যে আছে। ও আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ওই যুগে বড় উনি আলেম ছিলেন। মারহাবা কর। বৃষ্টি হয় না, ও বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারক বলে মানুষেরা বৃষ্টি না হওয়ার কারণে চলে যাচ্ছে। এবার আমি ভালো করে তাকিয়ে দেখি একটা লোক, জীর্ণ শীর্ণ একটা লোক, পরনের লুঙ্গিটার মধ্যে তালি লাগানো। আরে আমার সামনে সামনে যাইতেছে, একটু দূরে যাইয়া চাদরটা মোড়া দিয়া দুখানা হাত আল্লাহর দরবারে তুইলে ডাক দেখ, আল্লাহ আল্লাহ আমি জানি আমাদের গুনার কারণে আল্লাহ তুমি বৃষ্টি দাও না। আল্লাহ ও মালিক, আমরা কত গুনাহ করেছি, ও আল্লাহ এই যে আমি তোমার দরবারে মোনাজাত করলাম, আল্লাহ তুমি বৃষ্টি দান করে দাও। আল্লাহ আল্লাহ মোনাজাত করলাম, না দিলে আমি কিন্তু মোনাজাত নামাবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল ইবনে মুবারক বলেন আমি তার পাশে দাঁড়িয়েছিলাম যখন মোনাজাত করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ যদি না দাও আমি কিন্তু তোমার দরবার থেকে মোনাজাত নামাবো না। আব্দুল ইবনে মুবারক বলেন আমি আসমানের দিকে তাকিয়ে দেখি মেঘ জমে গেছে। কিছুক্ষণ পর আমার আল্লাহ তাআলা বৃষ্টি দান করার পরে ওই লোকটা মোনাজাত নামিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও বন্ধু, আব্দুল ইবনে মুবারক বলেন আমি তার কত মুবারক ধরলাম। মারহাবা কর। আপনি পরিচয় দেন কি, আপনি কে গো? আপনি দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ বৃষ্টি দান করলেন। এবার লোকটা ডাক দেখ, তুমি শোনো আমার নাম হলো ওয়াজ করুনি, আমি ওয়াজ করুনি আসছিলাম কাবাঘর তওয়াফ করার লিগে। জোরে কর সুবহানাল্লাহ। নারে তাকবীর, জোরে কর নারে তাকবীর। আমার ভাইরা এই জন্য আমার ভাইরা মানুষের দোয়া, কিছু কিছু মানুষের দোয়া কে কবুল করে? জোরে বল, কে কবুল করে? আবার কিছু কিছু মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। আমার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়াজ করুনিরে দেখার লিগে পাগল হয়ে গেলেন। 10 বছর তালাশ করলেন কিন্তু ওয়াজ করুনিরে আবু বকর সিদ্দিক খুঁজে পায় না। যে বছর আবু বকর সিদ্দিক ওফাত হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, এবার কাবাগরের সামনে গিয়ে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, এই তোমরা সমস্ত মানুষ যারা আসছো কাবাগর তওয়াফ করতেছো, তোমরা সব মানুষ বসে যাও, আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। জোরে কর না সুবহানাল্লাহ। সব মানুষ বসে গেলেন। বললেন ইয়ামিন থেকে তোমরা কেউ আসছো?
অস্করণীর গ্রাম থেকে, অস্করণী যে থাকে ইয়ামিন দেশে, ওখান থেকে তোমরা কেউ আসছো? তো অস্করণীর আপন চাচা, উনি কয় হ্যাঁ আমি আছি, অস্করণী আমার আপন বাতিজা, আমি তার চাচা লাগি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কই তাই নাকি? বলে হ। কয়জনই কেমন আছে? কয় আলহামদুলিল্লাহ। আহা, বললেন উনি ভালো আছেন আলহামদুলিল্লাহ, তবে উনি কোথায় আছেন আপনি কি বলতে পারবেন? উনি তো একটা ঝুপড়ি সুপড়ি ঘরের মধ্যে থাকেন, ওনার বৃদ্ধ মা ওনার খেদমত করেন, আর ঘরের মধ্যেই উনি মালিক আল্লাহর নামের জিকির করেন। সুবহানাল্লাহ। তবে আমি একটা কথা শুনেছি, উনি কাবাঘর তওয়াফ করার লিগে মদিনায় মক্কায় চলে আসছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আবু বকর সিদ্দিক করলেন তাই নাকি? বলে হ্যাঁ। উনি সাথে সাথে কাবাঘর থেকে একটু দূরে গিয়ে ওনারে তালাশ করা শুরু করে দিলেন। গিয়ে দেখে আমার ভাইয়েরা সুন্দর করে এক জায়গায় মুরাকাবায় বসে আল্লাহর নামে জিকির করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও মা বোনেরা গো, কিতাবের মধ্যে আছে অস্করণী আমার আল্লাহর নামে জিকির করতেছে। এবার আবু বকর সিদ্দিক মনে মনে ভাবে, আল্লাহ এটাই কি অস্করণী হবে? না, এটা কোন নবীর সাহাবা হবে। ও আমার ভাই রে, এবার ভালো করে তাকায় দেখতেছেন। এমন সময় গো অস্করণী আমার আল্লাহর নামে জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে বলি আল্লাহ 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 আল্লাহ। 5 মিনিট আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়ানা। ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা আল্লাহ। মুর্শিদ নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়ানা। ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামে এত মধু গয়, আমারে কইরাছে জাদু গয়, যে খাইয়াছে নামে মধু বাজান, যে খাইয়াছে নামে মধু, সেই হইয়াছে দেওয়ানা, আমার মন হইয়াছে দেওয়ানা। ইয়া আল্লাহ 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 আল্লাহ, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি পাঞ্জাতন নবীজি, আপনি পাঞ্জাতন, আপনার প্রেমে বানায় আল্লাহ সারায় জগত। আপনি পাঞ্জাতন নবীজি, আপনি পাঞ্জাতন, আপনার প্রেমে বানায় আল্লাহ সারায় জগত। আল্লাহ 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 আল্লাহ। মা ফাতেমা হযরত আলী মাওলা আলীর দন গয়, মা ফাতেমা হযরত আলী মাওলা আলীর দন গয়। আপনি পাঞ্জাতন নবীজি, আপনি পাঞ্জাতন, আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর ভাইরা অস্করণী আল্লাহর নামে জিকির করে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে রয়েছেন। মনে মনে আল্লাহ এটাই কি তাহলে অস্করণী হবে? জিকির যখন বন্ধ করে দিলেন আবু বকর সিদ্দিক অস্করণীর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। অস্করণী জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। ও আমার ভাইরা রে, হযরত আবু বকর বলে আপনি কে? আপনার কি নাম? আপনার কি পরিচয়? অস্করণী জিগায়, ভাইজান আপনি কেন আমার নাম জিগান? আপনি কেন আমার পরিচয় চান? আবু বকর সিদ্দিক কয়, দেন দেন দেন, আমি যারে তালাশ করি দেখি আপনি উনি কি না। কই যে আপনি আমারে তালাশ করেন, আপনি যে আমার পরিচয় চান, নাম জানতে চান। আমি হলাম কুরুন দেশ থেকে এসেছি, আমার নাম হলো ওয়াইসাল কারণী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও বন্ধু, হযরত আবু বকর সিদ্দিক তার জড়ায় ধরছে। মারহাবা কোন ডাকতে বলে, ভাইজান আমার নবী কইছে আপনার কাছ থেকে আমার দোয়া নিতে কইছে। মারহাবা কোন, আপনি আমার জন্য দোয়া করবেন।
কিন্তু আমি আপনার পাইয়া আমি বড় খুশি হয়ে গেলাম। আমি একটু মেহমানদারি করব, আমি একটু আপনার খানা খাওয়াবো। অস্করণী কয় না না না, আমি আমার মালিক আল্লাহর নামে রোজা রাখছি, আমার দুনিয়ায় খানার খাওয়ার দরকার হয় না, আমার মালিক আমার জান্নাতে খানা খাওয়া। ও আমার ভাইরা, ও বন্ধু, এই জন্য বলতে চাই রে ভাই, কিছু কিছু মানুষ আছে নবীর উম্মত, কিছু কিছু মানুষ আছে নবীর উম্মত, তারা দোয়া করার সাথে সাথে আমার মালিক আমার আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করে আল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, উহুদের জমিনে আমার নবীজির দুইটা দাঁত শাহাদাত বরণ করেছিল। কয়টা? জোরে কন্যা কয়টা? নবীজি যুদ্ধ করার জন্য গেছিলেন। আরে নবীজির মাথায় লোহার হেলমেট ছিল আমার ভাইয়েরা। কাফেরের দলেরা, বেঈমানের দলেরা হেলমেটের মধ্যে এত জোরে আঘাত করে দিয়েছে তরবারি দিয়া, নবীর মাথার হেলমেটটা ভেঙে হেলমেটের লোহার একটা কয়রা আবার নবীজির কপালের পর 1 ইঞ্চি পরিমাণ ডুবে যায়। আমার ভাইরা, রাত্রি গভীর হয়ে গেছে, আবার নবীর করুণ ডাইলগ শুনিয়া নবীর সাহাবাদের জীবনে শুনে খোদার কসম, এক ফোঁটা চোখের পানি যদি কারণ নাকে রাগায় জাজির হয়ে যায়, আমার আল্লাহ হাসরের ময়দানে বলবে, ও আমার বান্দা, ও আমার বান্দে, তোমরা শুনে নাও, তোমার এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহ তাআলা যদি এক পাল্লায় তুলে দেয় হাসরের ময়দানে, আর তাম পৃথিবী যদি এক পাল্লায় তুলে দেয়, পরিশেষে দেখা যাবে আমার বান্দা, আমার বান্দির চোখের পানির পাল্লাটাই আমার দরবারে বেশি ভারী হয়ে যাবে। আমার ভাইরা, ও বন্ধু, নবীজির দুইটা ধাপ ভেঙে গেছে গো, লোহার হেলমেটটা ভেঙে লোহার কয়রা নবীর কপালের পরে 1 ইঞ্চি পরিমাণ ডিবে গেছে। আমার নবীজি উহুদের জমিনে গর্তের মধ্যে পড়ে গেছে। নবীর সাহাবারা কয় আর মারিস না, 3 দিন ধরে আমার নবী মদিনার পাথর পেটে বেঁধে রয়ে গেছে। আল্লাহর হাবিব পড়ে গেছে, নবীর সাহাবারা টান দিয়ে আমার নবীরে তুলে ফেললেন। আরে নবীরে তুইলা একটা পাথরের মধ্যে বসতে দিলেন। আমার আল্লাহকে পাথর রে, তোর ভিতরে আমার নবী বসে গেছে, আমার নবীর খাতিরে তুলার মতো পাথর নরম হয়ে যা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও বাবুরা গো, নবীর এক সাহাবা দৌড়ে এসে নবীর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি পারমিশন দেন, লোহার কয়রাটা আমি দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিয়ে বের করে দেই। আমার নবী কয়, সাহাবা তুমি কি পারবানি? নবীকে আমি চেষ্টা করব। এবার নবীর সাহাবা লোহার কয়রাটা এত মজবুত করে ধরেছে, আর মনে মনে কাল্লা, প্রথম টানে যদি না বের করে দিতে পারি, আমার নবীজি তো আরো বেশি ব্যথা পাবে। একটা জিনিস যদি বেশি টানাটানি করা হয়, ব্যথা বেশি পাওয়া যাবে। নবীর সাহাবা লোহার কয়রাটা এমন মজবুত করে ধরে এত জোরে টান মেরে দিয়েছে, লোহার কয়রাটা বেরিয়ে যাওয়া সে নবীর এই সাহাবার সামনের 2টা দাঁত ভেঙে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, কিতাবের মধ্যে আছে নবীর ওই সাহাবা মুখের মধ্যে হাত দিয়ে পিছিয়ে যাচ্ছে। নবীজি কয়, সাহাবা তুমি ব্যথা পাইলে কিনা? সাহাবা কয়, আল্লাহ রে, আমার 2টা দাঁত ভেঙে গেছে, এটা যদি আমার দয়ার নবীর বলে দে, আমার নবীজির অন্তরের ভিতরে আরো বেশি ব্যথা লাগে। আমার ভাইরা, আবার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার হাবিব, আমার বন্ধুরা আমি দুনিয়াতে প্রেরণ করলাম রহমত স্বরূপ হিসাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, নবীজির কপাল থেকে রক্তগুলো জমিনের পর পড়তেছে। নবীর আর একজন সাহাবা রক্তর দিকে তাকিয়ে বলে, ওরে মালিক, এগুলো কার রক্ত গো? ও রক্ত দেখে মনে হয় আমার দয়ার নবীর রক্ত ছাড়া কারো রক্ত হবে না। নবী
নবীর ওই সাহাবা জিব্বা বের করে দিছে, রক্তপান করবে। আমার নবী কয়, সাহাবা রক্তপান করলি না, আমার মালিক আমার আল্লাহ তাআলা তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়ে দিছে। এদিকে খবর হয়ে গেছে কুতিলা মুহাম্মদ। আবু বকর পাগল হয়েছে নবীর লেগে, ওমর পাগল হয়েছে, নবীর সাহাবারা নবীর জন্য পাগল হয়ে গেছে। আরে নবীর শহীদের কথা শুই না, হযরত ওমর, হযরত আলী পাহাড়ের টিলায় উঠে আল্লাহরে ডাক দে, আল্লাহ ঈসা নবীর মতো নবীরে তুমি আসমানে তুইলা নিও না, আল্লাহ তুমি আমাদেরকে এতিম বানিয়ে দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, নবীর আরেকজন সাহাবা হযরত আলীর গালি রে, পাহাড়ের টিলার থেকে নেমে আসো, নবী শহীদ হয় নাই, নবী মরে নাই। উহুদের জমিনে কাফিরের দলেরা, বেঈমানের দলেরা এমন ভাবে নবীরে মারছে, নবীজির দুইটা দাঁত ভেঙে গেছে, লোহার হেলমেটটা ভেঙে লোহার একটা করা নবীর কপালের পরে 1 ইঞ্চি পরিমাণ ডুবে গেছে। আবু বকর, ওমর, আলী পাগলের মতো দৌড়াইয়া গো আমার নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। আমার নবী কালী রে, আবু বকর, ওমর তোমরা কোথায় ছিলা গো? আমি না কত তোমাদেরকে তালাশ করলাম। এই যে তাকে দেখো, আমার দুইটা দাঁত ভেঙে গেছে, লোহার হেলমেটটা ভেঙে লোহার কয়রাটা কপালের পরে 1 ইঞ্চি পরিমাণ ডেবে গেছে। নবী এই কথা কইলাম, অবাক করছে, দেখো নবী আর কাঁদবেন না, যুদ্ধ শেষ হয়ে গেছে, আপনার চলুন আপনার হুজরুখানায় পৌঁছিয়ে দিয়ে আসি। আমার নবী আমি কেমনে করে যাব, হাঁটতে পারি না, আমি বড় দুর্বল হয়ে গেছে। আবু বকর কয়, নবী গো আপনি আমার কাঁধের উপর ভর করে চলুন। আল্লাহর হাবিবের হাত মোবারক আবু বকরের কাঁধের মধ্যে যখন দিয়ে দিলেন, আবু বকর যায়, আমার নবী যায়, আমার নবীর পা দুইটা জমিনের সাথে ছেঁচড়ে যাইতেছে। আমার ভাইরা, আল্লাহ হাবিব আবু বকর একটু তুমি দাঁড়াও, একটু তুমি দাঁড়াও। হযরত আবু বকর থমকে দাঁড়াইছে, মারহাবা কোন। আল্লাহর হাবিব কপালের মধ্যে হাত দিয়া রক্তগুলো হাতে লইয়া ওর দিকে তাকায়, আল্লাহ উহুদের জমিনে রক্তের বিনিময়ে আমার ইতিমত মাতানের গুনাহগুলো মাফ করে দিও। এই খবর অস্করণী পেয়ে গেছে, অস্করণী এই খবর পাইছে নবী শহীদ হয়ে গেছে। কিতাব পড়ছে আমার ভাইরা, অস্করণী শোনার পর তার সামনের দুইটা দাঁত ভেঙে ফেলেছে নবীর কারণে। সুবহানাল্লাহ। অস্করণী, আল্লাহ আমার নবীর কোন দাঁত ভাঙলো আমি তো জানি না, খালি দুইটা দাঁত ভাঙছে, আমি কোন দুইটা দাঁত ভাঙলাম? আরে তারপর আরো দুইটা ভাঙলেন, ভাঙতে ভাঙতে 32টা দাঁত আমার নবীর প্রেমে ভেঙে ফেলেছে। ওরে বন্ধুরে, এজন্য হাদিস শরীফ আছে, লা ইমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জানের চেয়ে, নিজের সন্তানের চেয়ে, মা বাবার চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কারে? রহমাতাল লিল আলামিন কে। আমার ভাইরা, এজন্য ওয়াজকরণীর দোয়া হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা কবুল করবে। ওয়াজকরণীর দোয়ার কারণে আমার মালিক আমার আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবীর ইমামত উম্মতানের আমার আল্লাহ মাফ করে দিয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই নবীর প্রেম, ওই নবীর ভালোবাসা, ওই নবীর মহব্বত নিয়ে যারা বসে রয়েছেন আমার ভাইয়েরা, আল্লাহর কসম আজকের মাহফিলের উসিলা করে দিয়ে আমার আল্লাহ মাফ করে দিতে পারেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরে নবী তো ইসলামের জন্যই কষ্ট করেছে। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম। মারহাবা কর, আর জোরে কর না মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কেরামতি দান করছিলেন, আর আল্লাহর নবীদেরকে আল্লাহ মুজিজা দান করছিলেন, কিন্তু সবচেয়ে বেশি মুজিজার অধিকারী ছিলেন কে? রহমাতাল লিল। আর জোরে কর কে? রহমাতাল লিল। এটা ধরে শরীফ পড়নে আল্লাহুম্মা সাল্লি, এটা মহব্বতে মহব্বতে সাইয়্যিদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায়, নবী গো আপনার প্রেমের বহলে ওয়াজকরণী
জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, কিন্তু সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী ছিলেন কে? রহমাতাল লিল আলামিন। কে? রহমাতাল লিল আলামিন। খন্দকের যুদ্ধে নবীজি 3000 সাহাবা নিয়ে মাটি খনন, 1500 সাহাবা নিয়ে